এখন আর দিতে পারছি না। বিমলা, তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, আমি আমার সন্তানের জন্য দুধের সন্ধান বেরোলাম, দেখি কিছু কাজ করে আমার সন্তানের জন্য এক ফুটা দুধ তুলে নিতে পারি কিনা। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো। স্বামী, তুমি তাই করো স্বামী। আর তিনটা দিন আমার সন্তান দুধের অনাহারে আছে, তুমি দেখো সন্তানের আহারের ব্যবস্থা করতে পারো কিনা। তুমি কিছু বলো না, আমি এই মুহূর্তে গঞ্জে যাচ্ছি, যেখানেই হোক কিছু কাম কাজ করে আমি আমার সন্তানের জন্য দুধ সংগ্রহ করে নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, আমার সন্তানের জন্য দেবো আমি দুধ নিয়ে আসতে পারি। স্বামী, হে ভগবান, তুমি আমার স্বামীকে চলে বলে আমার সন্তানের আহার নিয়ে পাঠিয়ে দিও। বলো ঠাকুর, আমি প্রার্থনা করতে মন্দিরে ছুটে আসি। তোমার জন্যই আমি প্রার্থনা করতে মন্দিরে ছুটে আসি। তবু কেন আমাদের প্রতি মুখ ঘুরে রইলে ঠাকুর? বলো ঠাকুর, কি আমাদের অপরাধ ঠাকুর? অপরাধ একেবারে সুন্দরী অপরাধ এই সমাজে, আমাদের সমাজের তুমি কে? সে কথা পরে হবে, আগে চলো আমার সঙ্গে। কোথায় যাবো আমি তোমার সঙ্গে? কেন আমার সঙ্গে? তোমার সঙ্গে গেলে আমার লাভ। তুমি আর আমি দুজনে মিলে এক সুখের বাসর রচনা করবো। এই সংসারটাকে নিয়ে তার সমস্ত রূপ সোনা আমি সারা জীবন করতে পারবো, আর দুঃখের অবস্থান করে তোর জীবনটাকে আমি একেবারে আনন্দময় করে দেবো। চুপ কর শয়তান! আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কিনা। তোমারও হাত দেবে। ভিডিওটা করো অনুবা মানে ধরে নাও। এখনো বলছি এখান থেকে সরে যা। এখনো বলছি, আমি এখনো বলছি তুই এখান থেকে চলে যা। যদি আমার ভেঙে দেবো। না না, তোকে আমি এক জোর মেরে তোর দাঁত ভেঙে দেবো। আমাকে তুই স্যার মারবে।